পূর্ব হাইলাকান্দির বন্যার্তদের মধ্যে নৌকা চুকে ত্রাণ বিতরণ করল রাইজর দল। বিধায়ক অখিল গগৈর দল রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল পূর্ব হাইলাকান্দির বন্যা কবলিত বিভিন্ন এলাকা নৌকা চুকে পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পূর্ব হাইলাকান্দির বড় হাইলাকান্দি, বন্দুকমারা, মাটিচুরি, পূর্বকুল ইত্যাদি অঞ্চলের বন্যা দুর্গতদের খোঁজ খবর নেন রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা। তারা সবাই নৌকা চুকে বন্যার্তদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রীর খাদ্য সামগ্রী ইত্যাদি বিতরণ করেন। জহিরুদ্দিন লস্কর এদিন জানান, গত কয়েকদিন ধরে পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হলেও কোনো সরকারি ত্রাণ পৌঁছায়নি। যদিও শিবিরে শিবিরে সরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে, তবু গ্রামের ভেতরে যারা জলবন্দী রয়েছেন সেখানে হাজার হাজার মানুষের কাছে কোনো সরকারি ত্রাণ সামগ্রী এখনো পর্যন্ত পৌঁছায়নি বলে অভিযোগ করেন। তীব্র খাদ্য সংকট, পশু খাদ্যের সংকটে ভুগছেন পূর্ব হাইলাকান্দির বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ। তাই পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্কেল অফিসারের মাধ্যমে তালিকাভুক্ত করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন রাইজর দল ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃবৃন্দরা। আজকে আমরা এই এলাকাতে এসে আমরা অনুভূতি হয়েছে, এলাকাতে ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা রাস্তার কিনারে না ঘুরে আপনারা একটা টিম যাতে বড়লাকান্দি দিয়ে আসেন, যাতে বড়লাকান্দি পার্ট 1, 2 এই বন্দুকমারা এই সাইডগুলোতে যাতে আসেন, মানুষের হাহাকার পরিস্থিতিগুলো দেখেন। হাজার হাজার বিঘা, হাজার হাজার ঘরবাড়ি মানুষের জলের নিচে, মানুষের কিচ্ছু পান না। তাই যাতে আসাম সরকারের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে যারা জনপ্রতিনিধি যারা আছেন ওনাদেরকে আমরা আহ্বান করছি, যারা পঞ্চায়েত ইলেকশন সামনে আসছে, যারা ভাবছেন যে আপনারা জেলা পরিষদ ইলেকশন খেলবেন, যারা ভাবছেন যে এপি ইলেকশন, আঞ্চলিক পঞ্চায়েত ইলেকশন খেলবেন, এই বিপদের সময় মানুষের সাহায্যে এসেন, তাহলে আপনারা জনপ্রতিনিধি প্রকৃত জনপ্রতিনিধি হবেন। আজকে মানুষের হাহাকার পরিস্থিতি, হাজার হাজার ঘরবাড়ি জলের তলে, নাই কোনো পরিস্থিতি। আজকে আমরা সামান্য সামগ্রী নিয়ে এসে যে পরিস্থিতি দেখেছি, যে মানুষের এত চাহিদা যে আমরা কি মানুষকে সাহায্য করব, সাহায্য করার মতো ক্ষমতা আমার কাছে নাই, কিন্তু এরপরে যত সময় মানুষের সাহায্য করছি, চেষ্টা করি আমরা মানুষের সামনে আসবার লাগিয়া। আর বিশেষ করে এলাকার ডিসি মধ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আগামী 1-2 দিনের ভিতরে যাতে এলাকায় এসে পরিদর্শন করেন, মানুষের যাতে সরকারি তরফ থেকে যাতে পর্যাপ্ত পরিমাণে যাতে ক্ষতিপূরণগুলো পায়। যদি ফ্ল্যাট হিসেবে সরকারি তরফ থেকে ডিক্লেয়ার দেওয়া না হয়, মানুষের ক্ষতিপূরণ হইতো না। এর লাগে আমরা আজকে এই এলাকা ঘুরিয়ে আমরা ডিসির কাছে দাবি জানাই যাতে অতি সত্তর হাইলাকান্দি, বিশেষ করে পূর্ব হাইলাকান্দি এলাকারে যাতে হাইলাকান্দিতে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করা হোক, যাতে মানুষের সরকারি তরফ থেকে সব ধরনের সুযোগ ওটা হইলে আমরা দাবি। আজকে রাইজর দলের তরফ থেকে আমরা সামান্য হিসাবে আপনারা দ্বারা আইসি, পুরা সামান্য দিয়ে আমরা ব্যক্তিগত হিসাবে এগুলো সাহায্য করি। সরকারি ভান্ড না, এটা আমরা টোটালি ব্যক্তিগত। ডিসির সকালে ফোন মারছি, তাই কইছেন যারা মানে ধরিলাও সড়ক আই আর এরারে দেব হইব, ওরা লিয়ে ফোন করিয়া যাবার লাগি আমরা কথা কইছি। কিরকম হবে ফরিদ ভাই? আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি রাইজর দলের পক্ষ থেকে পূর্ব হাইলাকান্দির বড় হাইলাকান্দি পার্ট 1-এ ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলাম। আমরা খবর পেয়েছিলাম যে এই এলাকায় কোনো ধরনের সরকারি হোক বা কোনো জনপ্রতিনিধি হোক বা কোনো প্রশাসনের তরফ থেকে এই এলাকায় কোনো ধরনের ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি। আমরা এসে এলাকার যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি, এলাকার মানুষের মধ্যে ত্রাণের জন্য হাহাকারের পরিস্থিতি, পশু খাদ্যের জন্য হাহাকার পরিস্থিতি, বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতি। বেশি ফ্লাড এফেক্টেড এরিয়া কান্টে যোগাযোগ করার পরে তাই ব্যক্তিগত তরফ থেকে, রাইজর দলের তরফ থেকে তাই এখানে মানে আমরা মাল ডিস্ট্রিবিউট করছেন। যার লাগে আমি এই বড় এলাকান্দি গোটা এলাকার পক্ষ থেকে আমি আমার রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরুদ্দিন লস্করকে আমি ধন্যবাদ জানাই এবং আমার এই রাইজর দলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত আছেন, আমি তারা ধন্যবাদ জানাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।